হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জিডি ভয়েসের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপনি আপনার টি শার্ট ডিজাইনগুলো কীভাবে সেল করতে পারবেন, বা সঠিক নিয়মে আপনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপনার টি শার্ট ডিজাইনগুলো কীভাবে আপলোড করবেন। অনেকেই আছেন হয়তো এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণরূপে ধারণা না থাকার ফলে আপনার ডিজাইনগুলো আপলোড করতে পারতেছেন না। পাশাপাশি অনেকেই আছেন হয়তো আপলোড করতে পারতেছেন কিন্তু সেল হচ্ছে না, বা আপনার যে রেভিনিউটা আছে আসলে রেভিনিউ পাচ্ছে না। তো অনেকে হয়তো বুঝতে পারতেছেন যে আসলে আমার আপলোডিংয়ে প্রসেসে কোনো সমস্যা আছে কি না। তো আসলে যারা এই সমস্যা থেকে পড়তেছেন আর কি, তো তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি, এবং আমি আপনাদেরকে চেষ্টা করব যে যারা আসলে এই বর্তমান টপ সেলিংয়ে রয়েছেন বা তারা আসলে টি শার্ট ডিজাইন বিক্রি করতেছেন অনলাইন মার্কেট প্লেসগুলোতে, যেমন ক্রিয়েটিভ ফেব্রিকাতে, তো সেক্ষেত্রে তারা আসলে কোন ধরনের রুলস বা নিয়ম ফলো করে কিন্তু আপনার যে টি শার্ট ডিজাইনগুলো আপলোড করতেছে। তো আসলে আমি আপনাদেরকে সেই ধারণাগুলো দেখবো, এবং পাশাপাশি আপনাদের অন্য কিছু আসলে অন্য কারো ডিজাইনগুলো দেখি কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো যে আসলে তারা আসলে কীভাবে আপলোড করতেছে, বা তারা কীভাবে তাদের একটি মার্কেট তৈরি করে নিয়েছে, সেই জায়গাতে তাদের একটা স্থান দখল করে রয়েছে। তো আসলে আমি ক্রিয়েটিভ ফেব্রিকার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, আসলে ওয়েবসাইটটিতে চলে আসলাম। আসার পরে আমরা যে বিষয়টা খেয়াল করব, তো এখানে কিন্তু অনেক যে ট্রেন্ডে রয়েছে বা এগুলো কিন্তু তাদের ফিচার পোস্টে রয়েছে। তো আসলে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই বলে রাখি, ক্রিয়েটিভ ফেব্রিকাতে কিন্তু বান্ডিল সবথেকে বেশি চলে। তো আপনারা যারা ডিজাইনার রয়েছেন তারা কিন্তু চাইলে বান্ডিল আকারে কিন্তু আপনাদের ডিজাইনগুলো সেল করতে পারবেন। তো আসলে আজকের ভিডিওতে আমি জাস্ট সিঙ্গেল যে ডিজাইনগুলো সেল করতে হয় বা সিঙ্গেল ডিজাইন কীভাবে আপলোড করতে পারবেন, তো আসলে এই বিষয় নিয়ে আসলে আলোচনা করব। তো সেক্ষেত্রে যে কাজটি করব, আমরা একটি যে কোনো নিশের উপরে ডিজাইন লিখে সার্চ করবো, বা যে কোনো একটা নিশ নিয়ে আমরা আইডেন্টিফাই করে দেখবো যে আসলে আমরা যেটাকে খুঁজতেছি তো আসলে আমরা সেটাকে পাচ্ছি কি না, তাই না? ওকে, তো আমরা যে একটা কাজ করবো, সো আমরা নার্স টি শার্ট ডিজাইন লিখবো। নার্স টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পর অনেকগুলো আমরা প্রোডাক্ট বা আইটেম দেখতে পারবো। তো এগুলোর থেকে একটু যদি যাচাই করে আসি বা একটু যদি কথা বলি, সেক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হচ্ছে, সো অনেকেই করতেছেন কি, যে এক সাইডে তাদের যে ডিজাইনটি রয়েছে এবং পাশাপাশি অপর সাইডে কিন্তু আপনাদের সেই মকআপ ফাইল বা যেটাকে আমরা কাপড়টা রয়েছে বা টি শার্টটা যে রয়েছে সেটাকে যদি কেউ ইউজ করে সে বা কিনে যদি সেই তার কাজে ইউজ করে, সেক্ষেত্রে কেমন লাগবে সেটার প্রিভিউ ইমেজ হিসেবে তারা কিন্তু এখানে শো করতেছে। তো পাশাপাশি অনেকে আছেন যারা আসলে এইভাবে ইউজ করতেছেন, আবার অনেকে সাইট দিয়ে আসলে তারা কী ফাইল প্রোভাইড করবে, লাইক এআই, ইপিএস, পিএনজি, এসবিজি। তো এটা রয়েছে। আমরা একটা জাস্ট ধারণা নেওয়ার জন্য আসলে এই জায়গাটিতে আসছি যে আসলে তারা কীভাবে কোন রুলস ফলো করে বা মেনটেন্স করে কিন্তু তারা আসলে ডিজাইনগুলো সেল করতেছে। তো এখানে দেখেন তারা কিন্তু শুধুমাত্র মকআপ করছে, এবং নিচের দিকে তারা আসলে যে ফাইলগুলো ইনক্লুড করবে, তো আসলে তারা কিন্তু সেই ফাইলগুলোর নাম লিখে দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে একটা সঠিক ধারণা নেবেন এবং চেষ্টা করবেন তাদের থেকে ইউনিক কিছু করে আপনাদের ফাইলগুলো নিয়ে একটি এই মার্কেট প্লেসটাকে তৈরি করার জন্য বা আপনার স্টোরটাকে সেভাবে সাজানোর জন্য। তো বরাবরের মতো যে কথাটি বলবো, ইয়োর স্টোর আসলে এটা আপনার ব্যক্তিগত একটি স্টোর, এবং আপনার ব্যক্তিগত স্টোরে আপনি কীভাবে অডিয়েন্সদেরকে স্যাটিসফাইড করবেন বা কীভাবে তাদেরকে সঠিক ফাইল দিবেন, বা কোন স্টাইলে আপনার ফাইলগুলো অর্গানাইজ করলে আপনার ফাইলগুলো অন্যের কাছে খুবই আকর্ষণীয় লাগবে, বা অন্যের কাছে কীভাবে তাদের মনো যেন খুব ভালো ভাবে থাকে আর কি, তারা যেন দেখেই কিন্তু আপনার জিনিসটাকে অবহেলা করে স্কিপ করে না যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্টোরের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, বা আপনার ডিজাইন কোয়ালিটির দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সো বরাবরের মতো আমি এখানে যে কাজটি করবো, জাস্ট সিম্পল ওয়েতে আপনাদেরকে আমি আপলোড করে দেখাবো। জাস্ট আপনারা যারা করবেন কি, অন্যের কিছু ডিজাইন ফলো করবেন, পাশাপাশি অন্যের যে আপলোডিং প্রসেসটা আছে আসলে এই প্রসেসটাকে ফলো করে আপনি ইউনিক কিছু করে কিন্তু আপনি আপনার ডিজাইনগুলো আপলোড করতে পারবেন। মনে রাখবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কাজটি করব, ফটোশপটি ওপেন করি, পাশাপাশি হচ্ছে
এর পরবর্তীতে আপনাকে কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট সাইজ মেনটেন করে কিন্তু আপনার ডিজাইনগুলোকে আপলোড করতে হবে। সো আসলে আমি একটা এক্স্যাক্ট যে সাইজটি সাজেস্ট করবো, আপনার চাইলে সে সাইজটি ইউজ করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে অন্যের ডিজাইন ফলো করে এবং আপনি আপনার নির্দিষ্ট একটি সাইজে আপলোড করে নিতে পারেন। সো এখানে দেখানোর জন্য আমি জাস্ট সিম্পল একটি ডিজাইন করে রাখছি। পাশাপাশি রয়েছে আমি এখানে কয়েকটি যে মকআপ রয়েছে, আসলে সেই মকআপগুলোকে আমি এখানে রেখে দিয়েছি। তো আমি এখান থেকে যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করব, পাশাপাশি ওই একটি মকআপ ইউজ করব। একটি ডিজাইন থেকে কিন্তু একটি মকআপ, এবং আমি জাস্ট যা ইনক্লুড করব, তো আসলে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেব এবং আপনারা চাইলে এর থেকে বেটার কিছু দিতে পারেন। এবং আমি শুরুতেই একটা কথা বলে রেখেছি যে আপনার অডিয়েন্স বা আপনার ক্লায়েন্টকে আপনি কোন কোন জিনিস দিয়ে স্যাটিসফাইড করবেন সেটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার, একদমই আপনার। তো আসলে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এবং ভিডিওটি একটু লং হয়ে যাবে, যার কারণে কি করব, ভিডিওটাকে শর্ট করার জন্য আমি জাস্ট একটা প্রসেস বলে দেব, এবং আপনারা কিন্তু বাকি প্রসেসগুলো নিজেই মেনটেনেন্স করে নেবেন বা নিজেই কিন্তু কিভাবে অর্গানাইজ করলে ভালো লাগবে সেটা আপনি নিজেই করে রাখবেন। তো এটা হচ্ছে আমার একটি জেপিজি মকআপ। এটাকে আমি অ্যাট ফার্স্ট যে কাজটি করি, ইমেজ সাইজে চলে যাব। সাইজে আমরা এখান থেকে পিক্সেল করে দেবো, 3000x2000 রয়েছে, আমি কিন্তু এক্স্যাক্ট এই সাইজটা ইউজ করব, 3000 পিক্সেল/2000 পিক্সেল। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ হিসেবে থাকবে আমাদের সেই ড্যাশবোর্ডের উপরে, মানে আমরা যে ফাইলটি সেল করব সেই ফাইলটির ড্যাশবোর্ডের উপরে। তো এরপরে যে কাজটি করব, আমি জাস্ট যে সিম্পল ডিজাইনটি রয়েছে, এটা আমার সিম্পল একটি ডিজাইন, আমি এটাকে কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে আমরা ডিজাইনটাকে একটা প্রিভিউ ইমেজ ক্রিয়েট করব। ডিজাইনটিকে থেকে পেস্ট করে দিয়েছি। এরপরে যে কাজটি করতে হবে, আমাদের সেই ডিজাইনটিকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এভাবে ডিজাইনটিকে সেট করে নেব এবং জুম করে আমরা আরও ডিজাইনটাকে ছোটো করে দেব। আমরা চাইলে আমরা আরও সুন্দরভাবে আমরা জাস্ট আমাদের ডিজাইনটিকে অ্যাডজাস্ট করে নিলাম, এবং আপনি চাইলে আপনার নিজের মতো করে মকআপ ইউজ করতে পারেন। অনেকেই রয়েছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের মকআপ ইউজ করে, আপনাকে যে এই টাইপের মকআপ ইউজ করতে হবে বিষয়টা ঠিক তা না। আপনি চাইলে যে কোনো ধরনের মকআপ ইউজ করতে পারেন, এবং আপনি চাইলে এই যে সাইড ভিউ রয়েছে, যে আসলে আপনাদেরকে প্রথমে যে জিনিসটা দেখালাম, তো সেটা হচ্ছে যে আপনি চাইলে এই স্টাইলটাকে ফলো করতে পারেন। এইভাবে সোজাসুজি একটা অ্যাঙ্গেল, মানে রেক্ট্যাঙ্গেল দিয়ে বা শেপ দিয়ে এভাবে সাইডে আপনার ডিজাইনটি, এবং অপর সাইডে আপনাদের মকআপ ফাইলটি এভাবে দিতে পারেন, এভাবেও দিতে পারেন। আবার দেখা গেল যে অনেকে রয়েছেন যে এই সাইড করে দিয়েছে। তো আসলে অনেকেই কিন্তু অনেক ধরনের স্টাইল ফলো করে থাকে। আপনার কাছে যে স্টাইলটা ভালো লাগবে, বা আপনি যদি চেষ্টা করবেন অ্যাট ফার্স্ট ইউনিক কিছু বের করার জন্য। এরপরে আমি যে কাজটা করব, এটাকে সেভ করে নেব। এটাকে আমার সেভ করে নিতে হবে জেপিজি ফরম্যাটে, যেহেতু আমরা এটাকে আমাদের মার্কেটে সেল করে দেব, সেক্ষেত্রে আমরা সেভ করে নেব। আমি জাস্ট 1 দিয়ে সেভ করলাম। দেন যে কাজটি করব, এখান থেকে আমাদেরকে কিন্তু এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটা একটা পিএনজি ইমেজ আমরা এক্সপোর্ট করে নেব। সো এখান থেকে আমি লেয়ারটিকে হাইড করে দিলাম, এক্সপোর্ট স্ক্রিন থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। সো আমরা এক্সপোর্ট করে নিয়েছি। আমরা এখন যে কাজটি করব, এখানে আমাদের সোর্স ফাইলটি থাকলো এবং আমাদের মকআপ ফাইলটি থাকলো। এখন আমরা যে পিএনজি ইমেজটি এক্সপোর্ট করলাম, তো এই ইমেজটিকে এখানে নিয়ে আসব, বা পিএনজি ফাইলটাকে এক্সপোর্ট করলাম, তো আমি এখানে নিয়ে আসলাম। তো আমরা এখান থেকে কি পেলাম, আমরা আমাদের একটি এআই ফাইল পেলাম, আমাদের মকআপ ফাইল পেলাম, এবং একটি পিএনজি ফাইল পেলাম। সো আমরা কিন্তু একটা ডিজাইন নিয়ে আলোচনা করতেছি। আপনি যদি একটা ডিজাইন নিয়ে চাইলে অনেকগুলো কালার ভেরিয়েশন দিতে পারেন, পাশাপাশি অনেকগুলো যে ফরম্যাট রয়েছে, এআই, পিএস, পিএনজি বা জেপিজি, অনেক ধরনের ফরম্যাট রয়েছে। সবগুলোকে ফরম্যাটে আপনি এভাবে এক্সপোর্ট করে নেবেন, বা এভাবে আপনি সেভ করে নেবেন। সেভ করার পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে, আমরা এই ফাইল তিনটিকে ধরে আমরা এখান থেকে সেন্ড
ওকে ক্লিক করে আমরা এখান থেকে আমরা একটা জিপ ফাইল তৈরি করে নেব। এভাবে কিন্তু আমরা সহজেই আমাদের ফাইলটাকে রেডি করে নিতে পারি। আমি চাইলে একটি ডিজাইনের বিভিন্ন কালারে ভেরিয়েন্ট করে দিতে পারি। আমি প্রথমে যে কথাটি বলেছি, আপনি যেভাবেই দিবেন ঠিক সেভাবেই আপনার ফাইলগুলো কিন্তু তারা আপলোডেড নিয়ে নেবে বা অ্যাপ্রুভ নেবে। তো আসলে এভাবেই কিন্তু ফাইলগুলোকে রেডি করতে হয়। এরপরে যে কাজটি ফলো করতে হবে, আমরা আমাদের ক্রিয়েটিভ ফেব্রিকাতে চলে যাব। আসার পরবর্তীতে আমরা এখান থেকে ড্যাশবোর্ড পাবো, দেন অ্যাড গ্রাফিক্সে ক্লিক করব। অ্যাড গ্রাফিক্সে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু এখানে কিছু ফাইল বা কিছু সেটিংস মেনটেন করে কিন্তু আমাদের ফাইলগুলোকে আপলোড করে দিতে হবে। তো প্রথমে যে কাজটি করবো, আমরা এখান থেকে প্রোডাক্ট নেম দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি, প্রাইস, ডিসক্রিপশন, প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট যে জিপ ফাইলটা আছে সেই জিপ ফাইলটা, এবং নিচে কিছু সেটিংস রয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটু স্কিপ ধারণা দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো আমি অ্যাট ফার্স্ট যে কাজটি করব, প্রোডাক্ট ইমেজটাকে আমাদেরকে এখানে শো করাইতে হবে। তো এখানে কিন্তু তারা একটা সাইজ দিয়ে রাখছে, আপনারা তাহলে সেই সাইজটাকেও মেনটেন করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি যে সাইজটা ইউজ করছি ঠিক সেটাই আমি ইউজ করলাম, 3000 বাই 2000। আপলোডেড কমপ্লিট, আমরা জিপ ফাইলটাকে ধরিয়ে দেব। আপলোডেড চলতেছে, আপলোড কমপ্লিট। এখন যে কাজটি করবো, আমাদের নামটি দিয়ে দেব। আমরা এখান থেকে প্রোডাক্ট নেম নাটস টি শার্ট ডিজাইন দিলাম, এবং এখান থেকে যে কাজটি করব, গ্রাফিক টেমপ্লেট দিতে পারি, নো প্রবলেম। আমরা ডেসক্রিপশন একটা দিতে পারি, আমরা অন্য ডেসক্রিপশন ফলো করব, এবং সেখান থেকে যে কারো একটা ডেসক্রিপশন দেখে আমরা তাহলে সেভাবে কিন্তু সাজিয়ে নিতে পারি আমাদের ডেসক্রিপশনটি। আমরা স্টার ডেসক্রিপশন থেকে শুধুমাত্র এটাকে আমি কপি করে রাখলাম, এটাকে পেস্ট করব। প্রোডাক্ট ট্যাগ দিয়ে দিবেন। সো এখানে কয়েকটি ট্যাগ দিয়ে দিবেন, আপনি চাইলে কয়েকটা দিতে পারেন। এখানে মিনিমাম 3টা ট্যাগ দিতে হবে, এবং একাধিক আপনি ট্যাগ ইউজ করতে পারেন। ডেসক্রিপশন এখানে কিন্তু কোর্স দেখতেছেন, এগুলো আপনাকে আরও ভালো ডেসক্রিপশন লিখতে পারেন। আমি জাস্ট সময়ের প্রেক্ষিতে আমি জাস্ট অল্প একটু দেখিয়ে দিলাম। আপনার তাহলে এভাবে কিন্তু আপনাদের ডেসক্রিপশনগুলো ভালোভাবে সাজিয়ে নেবেন, এবং আপনি পরবর্তীতে আপনার নিজস্ব স্টোরের জন্য সেই সেম ডেসক্রিপশনগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে নিচে রয়েছে তাদের যে ক্যাম্পেইনগুলো থাকে আর কি। তো এই ক্যাম্পেইন বা এই টাইপের তারা যে যেমন ব্ল্যাক ফ্রাইডে বা এই টাইপের যে ওদের একটা অফার চলে আর কি, $1 তাদের সাবস্ক্রিপশনগুলো সেল করে। তো তাদের কিন্তু ওই সময় কিন্তু আপনি যদি এগুলোকে টিক মার্ক করে দেন, সেক্ষেত্রে কিন্তু ওইখান থেকে কিন্তু আপনাদের তারা কমিশন আকারে কিন্তু আপনাদের ইয়েগুলো দিয়ে দেবে আর কি। তো আসলে এখান থেকে আপনাদের প্রাইসটা দিতে হবে, আমি জাস্ট $2 দিয়ে দিলাম। এরপরে যে কাজটি করতে হবে, এখানে চেক বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ পর দেখবেন আপনাদের প্রোডাক্টটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার প্রোডাক্টটি আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। সো আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, হয়তো এগুলো জাস্ট ডেমো অ্যাকাউন্ট, যার কারণে আসলে সেভাবে কিন্তু সময় দেওয়া হয় না, যার কারণে কিন্তু এখনও পাবলিশড হয়নি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের সেই ডিজাইনটি পাবলিশড হবে এবং আপনাদের প্রোফাইলে এই জায়গাটিতে শো করবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটিতে ভালো লাগে থাকে বা যদি ভিডিওটি সম্পর্কে কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু আপনাদের স্কিপ করে গেলে আপনাদের যদি কোনো হেবিজিবি ফেল হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের চেষ্টা করবো পরবর্তী বিষয় নিয়ে আসলে আলোচনা করার জন্য, এবং ওই বিষয়টাকে আইডেন্টিফাই করে নেক্সট কোনো ভিডিও মেক করবো। তো যদি চ্যানেলে নতুন দর্শক এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।